সবাই মাথা নত করেনি দুরাচার স্বৈরাচারের সামনে। কিছু সেনাপতি ছিলেন, তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন শাসক তারা সাহসিকতার সাথে। পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে। সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করেনি। বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক, এখান থেকে সংগ্রাম করেই চলেছে। এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমে পুরো স্ট্যান্ডার্ড কভার করে একটা স্বয়ং সম্পূর্ণ সংবাদ মাধ্যম, এটাই বলব। সকল জায়গায় কিছু ঘাটতি থাকে, সংগ্রামেরও অনেক ঘাটতি আছে। এখানে সুধীজন তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন, আমি অন্তত এটা প্রত্যাশা করি। সংগ্রামের ভালোটাকে ভালো বলবো, কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য, জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস হবে। জনাব মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব কাবুল আসাদ সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার ফ্যাসিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকবো। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। জাতি এখন স্মরণ করুক না করুক, আমি মনে করি করবে, কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে। হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে। আপনাদের ফলোয়াররা, পরবর্তী জেনারেশনের সাকসেসর হিসাবে যারা আসবে, তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নেবে যে আগের আমাদের এইরকম একটা সোনালী ঐতিহ্য আছে। সবাই মাথা নত করেনি দুরাচার স্বৈরাচারের সামনে। কিছু সেনাপতি ছিলেন, তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন শাসক তারা সাহসিকতার সাথে।